হ্যাঁ, তাহলে এবারে ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH ওয়ার্ডে কোশ্চেন, ঠিক আছে? কিভাবে এখানে আমি কমপ্লিট করবো এটা। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে WH টাইপের শব্দ থাকলে বাচ্চা পরিবর্তন প্রশ্ন প্রথমে WH শব্দটি বসানো হয়। বাকি যেভাবে ফর্ম লিখেছিলাম সেটাই ছিল। হ্যাঁ, দুটি টাসে শুধুমাত্র WH ওয়ার্ডটা এখানে এসেছে। তাহলে এটা কিভাবে করবো দেখি। প্রথমে আমরা কি করব, সেই আগের রুলের মধ্যে তিনটা ধাপ করে নেব। কি করে করবো? ইউ রিপেয়ার দা কার, এটা বুঝতে পেরেছিস? তো এটাকে আমি ভয়েস চেঞ্জ করতে গেলে কি করব? এটা সাবজেক্ট যদি হয়, এটা ভার্ব V1 যদি হয়, এটা অবজেক্ট যদি হয়। ডু আছে তাই এখানে V1 হয়েছে, ডিড থাকলে এটা V2 হয়ে যেত। দা কার বল, মুখে বল। হ্যাঁ, এস যোগ হয়ে যাবে তখন এখানটায় রিপেয়ার, ঠিক আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ডাস হয়ে যাবে, ঠিক আছে? এখানটায় তাহলে দা কার, তারপরে কি করব? ইজ, তাই তো? তারপরে রিপেয়ার বাই ইউ, ঠিক আছে? এটা ভয়েস চেঞ্জ করে দিয়েছি আমি। এরপরে আমি কি করব, এই অনুযায়ী WH ওয়ার্ডটা এবারে ফর্ম বসাবো। দুটো ধাপ করে দিয়েছি, 3 নম্বর ধাপটা অ্যান্সার। ফর্ম দেখি WH ওয়ার্ডটা কি আছে আমার এখানে, তাই তো? হেল্পিং ভার্ব কি আছে আমার এখানে? ইজ। সাবজেক্ট কি আছে আমার? সাবজেক্ট দা কার। তারপরে কি আছে আমার? এগুলো বসছেন এখন মেন ভার্বের থার্ড ফর্ম, এই যে রিপেয়ার, তারপর বাই ইউ, এর মধ্যে বসে গেল অবজেক্ট, ঠিক আছে? বুঝতে অসুবিধা হয় না? এবারে আমি এটা কোশ্চেন দিচ্ছি, এটা বল তাহলে। এটা কি করে হচ্ছে? সেম বসা, তাহলে ইউ এখানে আসছে। এই যে কিলটা দেখতে পাচ্ছিস, এখানে ডিড আছে না, তাহলে এটা বলেছিলাম, তাহলে কি হবে? এটা কিল দা রাইট, তাই তো? এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ। এবারে এখানে আমরা ভয়েস চেঞ্জ করবো, পারবো করতে। কি করবো? দা রাইটটা কাটবো প্রথমে আমি। দা রাইট ওয়াজ, কি হবে এখানে? কিল বাই ইউ। কিল বাই ইউ, এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ। ঠিক আছে? এরপরে আমি এই WH ওয়ার্ডটা আনবো। এখানে WH ওয়ার্ড যেটা আছে সেটা বসাই, ওয়াই। তারপরে কি করবো আমি? ওয়াজ, তারপরে কিল বাই ইউ। ব্যাস, বুঝতে পেরেছিস? প্রথম স্টেপটা কি করছি আমি? ইউ উইল এক্সপ্লেন ইট, তাই তো? দ্বিতীয়টা কি করবো? একটু ভয়েস চেঞ্জ করবো, প্যাসিভ ভয়েস কি করবো? ইট উইল বি এক্সপ্লেন বাই ইউ, ঠিক আছে? ঠিক আছে তো? হ্যাঁ। তারপরে দেখ, একেবারে আমি উত্তরে করব। কি আছে এখানে? WH ওয়ার্ড হাউ। এরপরে হাউ, তারপরে হেল্পিং ভার্ব কি? উইল, তাই তো? সাবজেক্ট কি? সাবজেক্ট কি? হাউ উইল ইট। এরপরে বি এক্সপ্লেন বাই ইউ। দেখ এখানে এই যে বিটা এসেছে, উইলের জন্য উইল শ্যাল থাকলে ওগুলো বি এসেছে। তাহলে এখানে কিছু ব্যতিক্রম এনেছি। ফর্মটা এবার এখানে সেম ফর্মেই রয়েছে। হ্যাঁ, ব্যতিক্রম গুলো হচ্ছে হু, হোয়াট, হোম। তাহলে হু থাকলে কি করবো? বাই হোম। হোম থাকলে হু, আর হোয়াট থাকলে বাই হোয়াট করতে পারি। তাহলে এখানে কি আছে? প্রথমে হু হ্যাজ পেড দ্য বিল। তাহলে প্রথমে হু এর জন্য কি নেবো আমরা? WH ওয়ার্ডটা বসাতে বলেছি। WH ওয়ার্ডটা হু থাকলে কি বলেছি? বাই হোম। হয়ে গেল। তারপরে কি হেল্পিং ভার্ব বসাতে বলেছি। এখানে হেল্পিং ভার্ব কি আছে? হ্যাজ, তাই তো? হ্যাঁ, তাহলে আমরা প্রথমে কি করছিলাম? সাবজেক্ট রূপে কোনটা আনছিলাম? যেটা অবজেক্ট ছিল সেটা সাবজেক্ট রূপে আনছিলাম, ঠিক আছে? এখানে অবজেক্ট কি আছে?
দা বিন, ঠিক আছে। এরপরে আমার হ্যাজ আছে, তার জন্য এখানে ব্র্যাকেটে কি নেওয়া উচিত? বিন। বিন হয়ে গেল। তারপরে কি থার্ড ফর্ম, মেন ভার্বের থার্ড ফর্ম কি আছে এখানে? থার্ড ফর্ম এটাই হবে, হ্যাজ ভার্ব থাকলে এটাই থার্ড ফর্ম হবে। আর কিছু করতে হবে এটা না? হয়ে গেছে, হয়ে গেছে, কারণ এটা হচ্ছে অবজেক্ট নেই, ঠিক আছে। এখানে অবজেক্ট আছে কি? মনে রাখবি, এটা হচ্ছে কি নেই? সাবজেক্ট নেই, যেটা অবজেক্ট রূপে কাজ হয়। আর এরপরে দেখ হুমটা করাচ্ছি, এই হুটা হুমটা প্রায় একই। হুম থাকলে কি হবে? প্রথমে আমরা বলেছি, কি বলেছি এখানে? হু, হু। তারপরে কি হবে এখানে? ডু থাকলে হু ইজ, তাই তো? ইজ। এরপরে আমাদের সাবজেক্ট কি আছে? হেল্পিং ভার্ব বসিয়ে দিয়েছি। সাবজেক্ট কি? সাবজেক্ট তো এখানে নাই। এখানে আছে কি সাবজেক্ট? এখানে কিছু থাকলে সাবজেক্ট এখানে থাকবে তো? নাই, তার মানে ভার্ব আছে, ঠিক আছে। ভার্বটা কি আছে? মেন ভার্বের থার্ড ফর্ম কি হবে? এটা ওয়ান্টেড। তারপরে কি হবে? বাই, নাকি? তারপরে অবজেক্ট কোনটা আছে এখানে? এটা, তাই তো? তাহলে এটার মধ্যে তফাৎ কি রয়েছে বলতো? এখানে কি হচ্ছে? ভার্বের পরে আর কিছু নেই। দেখ, এখানে হচ্ছে যেটা সাবজেক্ট বসেছে, এখানে সাবজেক্ট বসেনি, এখানে অবজেক্ট বসেছে, ঠিক আছে। এখানে সাবজেক্ট বসেছে, এখানে সাবজেক্ট বসে না অবজেক্ট বসেছে, মানে এই দুটোর মধ্যে ডিফারেন্ট থাকবে। হোয়াট আই, তাহলে হোয়াট থাকলে কি করবো? আমি বলেছি বাই হোয়াট। ইয়ে কি আছে? এটা ভার্ব কি করবো? হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কি করবো? ইজ আছে, তাই তো? এই যে আমার ওয়ার্ডটা আছে, লাস্ট ওয়ার্ডটা, এটা কি? অবজেক্ট। অবজেক্টকে আমি সাবজেক্ট রূপে ধরবো, তাহলে ইউ ইজ হয় কি? ইউ কি হয়? আর হয়, তাহলে বাই হোয়াট আর, ঠিক আছে। এরপরে কি আনবো? আর এরপরে কি আনবো? যেটা আমি আনবো, আর এরপরে আমি কি আনবো? এখানে হেল্পিং ভার্ব বসে গেল, সাবজেক্ট কি আনবো? আচ্ছা, সাবজেক্ট কি আনবো? এই তো অবজেক্টই সাবজেক্ট রূপে বসছে তো, ঠিক আছে। যেটা এখানে হলো আর কি, এখানে ডাব্লিউটা যেমন বসে গেল, তাহলে আর ইউ হয়েছে। এরপরে বলারিং এর জন্য আইএনজি কোনটা নেবো? এখানে সাবজেক্টের বিন। থার্ড ফর্ম বলারিংটা কি হবে? ওটা, ঠিক আছে। এতটা বুঝতে পেরেছিস? আর কিছু হবে ওখানে? আমার কি আছে এখানে সাবজেক্ট যেটা অবজেক্ট রূপে বসাবো? আছে নেই, তাহলে ছেড়ে দেব, ঠিক আছে। হয়েছে? বুঝতে পেরেছিস? তাহলে এখানে একটু এনেছি, আগের মতনই এনেছি। দেখ, তাহলে আমাকে এটা সার্টিফিকেট বলে সাজিয়ে দিতে হবে। কি করবো? অনামিকা, এই যে ডিড আছে না, তাহলে এটা দুটো ভাবে করে দেবো, মিস দাবাস, তাই তো? এবারে এটা আমি প্যাসিভ ভয়েস করবো। কি করবো? অবজেক্টটাকে আনবো সাবজেক্ট রূপে, দাবাস ওয়াজ, নাকি? যেহেতু এখানে ভি টু ফর্মে রয়েছে, ওয়াজ মিস, তারপরে বাই অনামিকা, ঠিক আছে। এরপরে এখানে আমি কি করবো? ডাব্লিউএইচ ওয়ার্ড। ডাব্লিউএইচ ওয়ার্ডে কি ছিল? এখানে কি ছিল ডাব্লিউএইচ ওয়ার্ডটা? ওয়াই। তারপরে হেল্পিং ভার্ব কি আছে? সাবজেক্ট কি? মিস। থার্ড কি আছে? মিস বাই অনামিকা। আচ্ছা, আমি একটু ব্যতিক্রম রুলে একটা দেখাচ্ছি, ওটা একটু বাতিক দেখি। হু বার বসা, হু will clean the fruit? Who will clean the fruit? মুখে মুখে ধরা বলে যাবে, ঠিক আছে। তাহলে কি করবো? হু যে থাকলে কি দেবো? বাই হোম। তারপরে হেল্পিং ভার্ব কি আছে আমার? উইল। সাবজেক্ট আছে এখানে, কি আছে? সাবজেক্ট। অবজেক্টের সাবজেক্ট রূপে হচ্ছে কি হবে? সুট, হ্যাঁ। তারপরে কি? উইল থাকলে কি হবে এখানে? বি।
থার্ড ফর্ম কি মেন ভার্বের থার্ড ফর্ম কি ক্লিন, তাই তো? এটা কি হয়ে যাবে ক্লিন। আর বাই বা অবজেক্ট এসব আছে কি কিছু আমার এখানটায় না। নেই, তাহলে কি নেই, ঠিক আছে? আর কিছু অসুবিধা? না। একটা হোয়াট দিয়ে দিয়ে দিই দেখি, হোয়াট কজ দ্য ড্যামেজ, ঠিক আছে? এখানে কি করবো, হোয়াট থাকলে কি করবো আমি বাই হোয়াট, তাই তো? এরপরে হেল্পিং ভার্ব কি নেব, ইজ, তাই তো? দ্য ড্যামেজের পরে কজ আগে কি ফর্মে আছে V1 এ, তাহলে ইজ বাই হোয়াট ইজ। তারপরে আমার সাবজেক্ট কি আছে দ্য ড্যামেজ, এটা থার্ড ফর্ম কি হবে কজ, নাকি? ঠিক আছে, বাই হোয়াট ইজ দ্য ড্যামেজ কজ। তার মানে এখানে বোঝা গেল যেখানে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট যাবে এতটা এম, যদি মেন ভার্বে থার্ড ফর্ম পর্যন্ত থাকে তাহলে মেন ভার্বে থার্ড ফর্ম করতে হবে, যদি না সাবজেক্ট থাকে তাহলে অবজেক্ট থাকবে, তখন মেন সাবজেক্টে গ্যাপ দিয়ে মেন ভার্বে থার্ড ফর্ম বাই অবজেক্ট। এই দুটো সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে ডিফারেন্ট কিছু রয়েছে, তোরা মিলিয়ে দেখে করে নিবি।